ওয়ালাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আমি এই ঘুঘু ঘরটা বানিয়েছি, আমার কত টাকা খরচ হয়েছে এবং কি কি এতে লাগছে সে সম্পর্কে অনেকে জানতে চাইছেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে আমার এই ঘুঘু পাখির ঘরটা নির্মাণ করতে কি পরিমাণ খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে এবং এতে কি কি লেগেছে এবং আমি কি কি ব্যবহার করেছি। সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেব। সো আপনারা ভিডিওটির সাথে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকুন এবং তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, প্রয়োজন হলে একটু শেয়ার করে রাখবেন যদি ভিডিওটা কোনো উপকারে আসে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আসি মূল কথায়, আমি আগে কি কি এতে ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে দেখাই। দেখেন, আমি এখানে ব্যবহার করছি একটা প্লাস্টিকের নেট, যেটা সাধারণত আপনারা বাজারে পেয়ে যাবেন। এই নেটটা হচ্ছে আমি আরএফএল কোম্পানিটা ব্যবহার করেছি। আমি এর আগে আলাদা আরেকটা কোম্পানিটা ব্যবহার করেছিলাম অন্য কোথাও, কোনো একটা জায়গায় আমার কবুতর ঘরে। সো সেখানে আমি খুব ভালো একটা রেজাল্ট পাইনি অন্য কোম্পানিরটা, কারণ এটা বাইরের দিক থেকে রোদ বৃষ্টি, প্রচুর পরিমাণে রোদ বৃষ্টি লাগে। সো সেক্ষেত্রে আপনারা যদি এগুলো দুর্বল নেট ব্যবহার করেন তাহলে আপনার নেটটা অতি তাড়াতাড়ি এটা ভেঙে, মনে করেন এরকম চাপ দিলে ভেঙে হাতের মধ্যে চলে আসবে। কিন্তু এটা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে আমি ব্যবহার করে আসছি এবং ভালো ফলাফল পাচ্ছি। আচ্ছা, এটা গেল নেটের বিষয়। আরেকটা আমি এর ভিতরে বাঁশ ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি বাঁশ ব্যবহার করছি। আসলে বাঁশটা আমার কেনা লাগেনি। এই বাঁশটা আসলে আমাদের নিজেদের বাঁশবাগান আছে। সেই বাঁশবাগানের বাঁশ আমি এখানে ব্যবহার করেছি। এখানে খুঁটি আছে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, 10টা, 11টা, 12টা। আমি এই 12টা খুঁটি ব্যবহার করেছি এবং আপনারা হাইটটা দেখলে বুঝতে পারবেন যে আমি যদি বলি আমার হাইট ৫ ফিট ৬ ইঞ্চি, তাহলে এটা মোটামুটি সামনের দিকে আছে ৬.৫ ফিট মতো সামনের দিকে আছে এবং পেছনের দিকে ৫ ফিট মতো আছে। সো এই যে খুঁটির সংখ্যা দিয়ে আপনারা নির্ণয় করে নিতে পারবেন যে আসলে কয়টা বাঁশ লেগেছে। তবে মোটামুটি আমি আইডিয়া দিতে পারি যে খুঁটির জন্য ২টা বাঁশ থেকে ২.৫টা বাঁশ লাগছে, আর উপরে আড়ার জন্য আর ২টা বাঁশ লাগবে। টোটাল ৪টে থেকে ৫টা বাঁশ হইলে হয়ে যাবে। আমাদের অঞ্চলে আসলে বাঁশের দামটা কম বেশি বলতে পারবো না, আপনাদের অঞ্চলে কার কি অঞ্চল ভেদে এক এক রকম দাম হয়ে থাকে। আমাদের অঞ্চলে বাঁশের দাম ১৫০ থেকে ২০০ টাকা, ২২০ টাকা পর্যন্ত হয়ে থাকে, মানে বাঁশের সাইজ এবং মোটা চিকন এটার উপর নির্ভর করে। এই যে আমি এখানে কিছু কাঠ ব্যবহার করেছি। এই যে কাঠের বাটাম ব্যবহার করছি, এখানে একটু কাঠ ব্যবহার করছি। আপনারা যদি বাঁশ থাকে তাহলে এখানে বাঁশের চটা করে দিতে পারেন। আমি কাঠ ছিল তাই কাঠটা মেরে দিয়েছি এবং দরজার জন্য আমি এই কাঠ ব্যবহার করেছি, কাঠের একটা ফ্রেম করে। এই কাঠের ফ্রেমটা করতেও আমার কিছু টাকা লাগছে। এটা আমি নিজে তৈরি করেছি কাঠের ফ্রেমটা। যদি আপনাদের দরজাটা খুলে দেখাই কেমন দরজা, এই যে এরকম দরজা আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। আমি এই কাঠের ফ্রেমটা কাঠ ম্যানেজ করছিলাম, ২০০ টাকার মতো কাঠ কিনেছিলাম, সেই কাঠ দিয়ে দরজাটা তৈরি করা। আচ্ছা, এবার আসি উপরে টিনের ব্যাপার। দেখেন, এই টিন ব্যবহার করা আছে 10 ফুটের টিন। এখানে টিন ব্যবহার করা আছে ১টা, ২টা, ৩টা, ৪টা। টোটাল এখানে ১০ ফুটের টিন ব্যবহার করা আছে, ৪টা টিন ব্যবহার করা আছে এখানে। এখন আমার সঠিক বলতে পারবো না যে আসলে টিনের দামটা ওই সময় কত নিয়েছিল। আপনারা যারা বাজারে চলাচল করেন অবশ্যই আপনারা বলতে পারবেন যে আসলে ১০ ফুটের টিন একটা পার পিস কত করে। আমার মানে ওখানে ৩টা ১০ ফুটের টিন লাগছিল, আর এখানে আমার ৬ ফুটের টিন ছিল, ৬ ফুট না ৭ ফুটের টিন ছিল ২টা বাসায়, সেই ২টা আমি এদিকে দিয়ে দিয়েছিলাম। মানে আমি আপনাদের টোটাল আইডিয়া দিচ্ছি, টোটাল আমার এই ঘরটা তৈরি করতে ১০ ফুটের টিন আপনার 4টা লাগবে। আচ্ছা, আর পেছনে যদি এটার কথা বলি, পেছনে দেখেন এটা গরুর গোয়ালি ব্যবহার করে, এটাকে পন্স বলে আমাদের অঞ্চলে। এটা আসলে অনেক রকম দাম আছে, মোটা চিকন এরকম দিয়ে অনেক রকম দাম আছে। তো আমার এখানে টোটাল 3টা পন্স লেগেছে। একটা পন্স নিয়েছিল আপনার ১২৫ টাকা করে। এর থেকে উন্নত মানেরটাও আছে, এর থেকে নর্মালটাও আছে। তো এটা আমি পেছন সাইডে ব্যাক সাইডে দিয়েছিলাম, যে এখানে তো আসলে বৃষ্টির খুব একটা পাই না, শুধু সূর্যের আলো সকালের দিকে অল্প একটু পাই, যার কারণে এটা আমি পেছনের দিকে ব্যবহার করছি। আপনারা এটা ব্যবহার করতে পারেন, এটাতে খুব বেশি খরচ নাই। আচ্ছা, আর এই সাইডে আমি ব্যবহার করছি যে নেট। এদিকে তো ওয়াল আছে, ওয়ালের সাইডে আমি পুরো ফাঁকা রাখতে পারিনি, কারণ ওয়ালের সাইডে যদি ফাঁকা রাখি তাহলে অনেক সময় ওই কর্নার দিয়ে আপনার হচ্ছে ঘুঘু বের হয়ে যেতে পারে। এই জন্য আমি মশারি টাইপের এই নেটটা ব্যবহার করেছি। এই মশারি টাইপের এই নেটটা বাজারে খুবই অল্প দামে পাওয়া যায়, খুব বেশি একটা দাম নেই, এটা ব্যবহার করতে পারেন। সো দেখা যাচ্ছে এদিক থেকে আমি যেভাবে বাঁশের গায়ে এভাবে নেটটা জড়িয়ে দিয়েছি, এদিকে উপরেও টিনের সাথে এতটা পেঁচিয়ে উপরে উঠাই দিয়েছি, যাতে এখানে আপনার হচ্ছে কম পরিমাণ হচ্ছে অসুবিধা হয়, ইঁদুর টিঁদুর খুব একটা আসতে পারবে না।
সো আপনারা এইভাবে এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। আর এই যে নেটের কথা বলছিলাম, আরএফএলের নেটটা আমি কিনেছিলাম। এই নেটটা আসলে বাজারে এক একটা জায়গায় এক এক রকম দাম নেয় মেবি। আমি যখন কিনেছিলাম তখন আমার পার স্কোয়ার ফিট নিয়েছিল 14 টাকা কি 14.5 টাকা মতো নিয়েছিল। তো সেক্ষেত্রে আপনাদের বলতে পারি, দেখেন আমার এই ঘরটার সামনের দিকে হাইট আছে 6 ফুট থেকে 6.5 ফুট, আর পেছনের দিকে 5 ফিট আছে, মানে উচ্চতার হাইট। আর লংয়ে আছে 8 ফিট, লংয়ে 8 ফিট আছে। সো আপনারা হিসাব করে নিতে পারেন যে আপনারা কোন সাইডে কতটুকু দিবেন। সো সেক্ষেত্রে আপনারা এভাবে ম্যানেজ করে নিতে পারবেন দামটা। আর উপরে এক একটা ঝুড়ি বাঁধা দেখছেন, এই এক একটা ঝুড়ি আমাদের অঞ্চলে আমাদের এই বাঁশ যারা কিনে তাদের কাছ থেকে এগুলো নিয়ে আসা। এগুলো পার ঝুড়ি 20 টাকা করে নিয়েছিল, 20 টাকা কি 30 টাকা করে নিয়েছিল। এই যে এখানে 3টা ঝুড়ি আছে, ওখানে আছে, এখানে আছে, ওই কর্নারে আছে, এখানে আছে। ওই কর্নারের ঝুড়িটা আবার 15 টাকা নিয়েছিল, ওটা একটু সাইজে ছোট। এই হচ্ছে মূলত আমার ঘুঘুর খামারের অবস্থা। এই হচ্ছে আপডেট সর্বসাপেক্ষে, এতটুকুই বলতে পারি। আর এই যে খাবারের এই পাত্র, খাবারের এই পাত্রের দাম বাজারে মনে হয় 40-50 টাকা নেয়। এই পাত্রটার দাম নেয় মনে হয় 40 টাকা কি 35 টাকা মতো, পানির পাত্রের দাম। আসলে মোটামুটি ভিতরের খরচগুলো আপনারা যেভাবে ডেকোরেশন করবেন, ডেকোরেশন অনুযায়ী আপনাদের খরচ হবে। সো সেক্ষেত্রে আপনারা এভাবে ঘরটা নির্মাণ করতে পারেন। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের যথাসম্ভব চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এবং আরও যদি কোনো প্রশ্ন থাকে যে এটা কত নিয়েছে, ওটা কত নিয়েছে, ইনশাল্লাহ আপনারা দেখেন, যদি কোনো প্রশ্ন থাকে করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এই পর্যন্তই।